আপনারা দেখতে পাচ্ছেন এই চোপড়ার যে জায়গাতে মানে সংঘর্ষ হয়েছে সেই জায়গাটা আমরা পরিদর্শনে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওখানে আমরা এত লোককে নিয়ে যেতে পারছি না, ওখানে আমরা কি যতক্ষণ না কথা বলছি আপনাদের বোঝাতে পারছি না। তার মধ্যে এই এলাকাটা 144 জারি করা আছে, তার মধ্যেও আমরা মোটামুটি লিমিটেড লোক আমরা দেখা করে আসব, ওদের কি সমস্যা এবং সমাধান কি করা যায় আমরা অবশ্যই কিছুক্ষণের মধ্যে আপনাদের সবাই আমরা জানাচ্ছি। ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে বাড়িটার মধ্যে দাঁড়িয়েছি, কালকে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই বাড়িগুলোতে ব্যাপক হারে আগুন লাগানো হয় এবং যে আগুনটা যারা লাগায়, যে সমস্ত দুষ্কৃতী আগুন লাগায়, এই সমস্ত ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসনের চোখের সামনেই ঘটেছে। এটা মোটামুটি এনাদের দাবি। আর বিশেষ করে এই মুহূর্তে আমরা যে স্পটে দাঁড়িয়েছি সেখানে আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি যে পুলিশ প্রশাসনের মদত যদি না থাকে এত বড় ঘটনা ঘটানোর কোনো সম্ভাবনা ছিল না। ইভেন এই মুহূর্তে আইসি চোপড়া আমাদের সাথে আছেন, ওনার নামে আঙুল তুলে তুলে অভিযোগ যে এনারা অভিযোগ করছেন যে ইনি এনাকে বারে বারে আমরা এই জায়গায় অভিযোগ মানে এফআইআর করতে গিয়ে ইনি এফআইআর নেননি। এবং সবচেয়ে আশ্চর্য এই যে এতগুলো বাড়ি জ্বলেছে এখনও পর্যন্ত এনাদের নামে মানে এনারা একটা এফআইআরও মানে এনাদের করতে দেওয়া হয়নি। অথচ যখন আমরা প্রথমে আমরা যে এখানে ঢুকতে যাই সেখানে আইসি দাঁড়িয়েছিলেন, উনি বললেন যে আমার কাছে কোনো এফআইআর কেউ করেনি। সবচেয়ে আশ্চর্য যে এই যে বোনটি আমরা মেয়ে এই যে বোনগুলো কাছাকাছি আছে, এনার একটা বোন আমাদের কালকে ছবি করছিল, ফেসবুক লাইভ করছিল এবং কালকে এখানে ফেসবুক লাইভটাকে পুরোপুরিভাবে করা হয়, ফেসবুক লাইভটাকে মোটামুটি কি বলে ওনার বন্ধ করা হয় এবং ওনার মোবাইলটা কেড়ে নেওয়া হয় এবং খোদ আইসি নিজে এই ছবিগুলোকে ডিলিট করেছেন। এটাই হচ্ছে এনার অভিযোগ। এবং এই মুহূর্তে যখন আমরা গ্রামে ঢুকতে যাচ্ছি আমাদের এই প্রতিটি ঘরগুলোতে ঢোকার জন্য প্রাথমিকভাবে একটা বাধা সৃষ্টি করা হচ্ছিল আমরা যাতে এখানে ঢুকতে না পারি। এবং এই মুহূর্তে আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এই ঘটনা 5 বছর ধরে যেটা চলছে এটার পেছনে পরিষ্কারভাবে প্রশাসনিক মদত আছে। প্রশাসনিক মদতে আদিবাসীদের এই রকম হেনস্থা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা জানি পশ্চিমবঙ্গের বুকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 30,000-এর উপর জমি আদিবাসীদের জমি দখল করার জন্য বিভিন্ন মাফিয়া গোষ্ঠী লেগে আছে, কখনো প্রজেক্টের নামে, কখনো প্রজেক্ট ছাড়া। তার মধ্যে চোপড়া হচ্ছে তার একটা অন্যতম উদাহরণ আমরা চোখের সামনে এখানে দেখতে পাচ্ছি। তাহলে আপনারা যেটা মেন অভিযোগ আমরা যেটা করছি সেটা হচ্ছে যে এই ঘটনার পেছনে সবচেয়ে মেন মদতদাতা যারা হচ্ছে তারা হচ্ছে সেঙ্গেল অভিযান, তাই তো? সেঙ্গেল অভিযানের দু একটা মানে নেতৃত্ব কি নাম বলতে পারবেন? সেঙ্গেল অভিযানের নাম ছিল মোহন হাসদার নামে বারে বারে আমরা 70 লাখ টাকা নিচে একটা ঘুষ মানে এই উচ্ছেদের জন্য শুনছি। এটা কি সত্যি? এটা সত্যি। আচ্ছা, এরপর আইসি সাহেব যে আপনাদের এখানে আমাদের ঢুকতে দিচ্ছিল না, আমাদের এখানে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আমরা যে আপনারা আমাদের বোন 2-4টা ওরা অভিযোগ করলো মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, করছে, ছবি ডিলিট করে, এগুলো সব সত্যি? এগুলো গ্রামবাসী বলছেন এগুলো সব সত্যি। আর আইসি চোপড়া নিজে দাঁড়িয়ে থেকে এখানে আপনারা যেটা লোকজন বলছেন এখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে এই সমস্ত আগুনগুলো লাগানো হয়েছে, এই সমস্ত গরিব মানুষদের সমস্ত কিছু লুট করা হয়েছে। এই মুহূর্তে এনারা কালকে কি খাবেন শুধু নয়, রাতের বেলা এনারা ঘুমাতে পারবেন কিনা এবং জমির লোভ এনাদের কোন জায়গাতে নিয়ে গেছে এটা আমরা বাংলাদেশে হতে জানতাম। পশ্চিমবঙ্গের বুকে কি চলছে আমরা এটা বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের মতো একটা জায়গাতে এখানে দিনের প্রকাশ্যে দিনের আলোতে আদিবাসী গ্রামদের আগুন লাগানো হচ্ছে শুধু জমিটাকে দখল করার জন্য। এই লোভ লালসা, এই যে শয়তান, এই যে গোষ্ঠীগুলো আছে, আমরা এদের কিভাবে মোকাবিলা করব এটাই হচ্ছে আমাদের এখন দরকার। এবং এর সাথে যে প্রশাসনিক যে মদত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এদেরও আমরা বিচার না করে আমরা ছাড়বো না। নমস্কার। নিয়ে মুহূর্তে যাহা ওরা বন নিᱧᱟᱢᱫᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱨᱟᱯᱟᱜ ᱨᱚᱝᱜᱚ ᱟᱠᱟᱫᱟ ᱠᱚ ᱦᱚᱞᱟ ᱧᱤᱫᱟᱹ। ᱮᱠᱮᱨ ᱯᱚᱨᱮ ᱠᱷᱟᱱᱟ ᱫᱷᱟᱨᱮ ᱠᱷᱚᱱ ᱡᱩᱫᱤ ᱵᱚᱱ ᱧᱮᱞᱟ 50ᱴᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱚᱲᱟᱜ ᱚᱞᱨᱮᱰᱤ ᱠᱚ ᱨᱚᱝᱜᱚ ᱟᱠᱟᱫᱟ এবং ᱱᱚᱣᱟ ᱨᱟᱯᱟᱜ ᱨᱮᱱᱟᱜ মানে ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚᱣᱟᱜ ᱧᱩᱛᱩᱢ ᱛᱮ ᱡᱷᱚᱛᱚ ᱠᱷᱚᱱ ᱵᱮᱥᱤ ᱚᱵᱷᱤᱡᱳᱜᱽ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱚᱫᱚᱛ ᱫᱟতা ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱮᱸᱜᱮᱞ ᱚᱵᱷᱤᱡᱟᱱ। ᱱᱩᱠᱩ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱫᱤᱠᱩ ᱥᱟᱝ ᱯᱮᱠᱴ ᱠᱟᱛᱮ, ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱤᱠᱩ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱵᱟᱹᱧ ᱞᱟᱹᱭᱟ ᱠᱟᱨᱚᱱ অপরাধী ᱫᱚ অপরাধী, নুকুয়াᱜ ᱡᱟᱦᱟᱸ মোটামুটি মানে প্যাক্ট কাতে এবং সবথেকে আশ্চর্যজনক যাহা জিনিস কানা নডে আলে সাং নিতো আইসি মেনায়া, আইসি সাহেব মেনাই গিয়া, কিন্তু উনি নিতুমতে বারে বারে মানে অভিযোগ রাখাব কানা যে হলা যাহা মই ফেসবুকে তাহে উনি হো মোটামুটি যাহা কানা মোবাইলে রেজ কাতে ছবি ডিলিট কাদা। নোয়া কত হয়ে কানা আডি মারাং নোয়া ঘটনারে যে প্রশাসনিক মদত মেনা নোয়া তো একদম 100% শিওরক কানা। এবং যাহা কাতে মানে হরে ধরে নোয়া এলাকা নোয়া জায়গা
ᱱᱚᱰᱮ ᱠᱷᱚᱱ ᱱᱩᱠᱩ ᱩᱫᱵᱟᱥᱛᱩ ᱠᱟᱛᱮ ᱞᱟᱜᱟ ᱠᱟᱛᱮ ᱡᱟᱦᱟᱸ ᱨᱮᱜᱮ ᱢᱟᱱᱮ ᱱᱚᱣᱟ ᱮᱞᱟᱠᱟ ᱫᱚᱠᱷᱚᱞ ᱜᱮ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱩᱠᱩ ᱚᱯᱚᱨᱟধী ᱠᱚᱣᱟᱜ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱢᱮᱱ ᱩᱫᱽᱫᱮᱥᱥᱚ এবং ᱱᱚᱣᱟ ᱥᱟᱛᱮ প্রশাসনিক মদত মেনাᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ 100% বুঝᱚᱜ ᱠᱟᱱᱟ কারণ ᱡᱟᱦᱟᱸᱭ ᱢᱟᱹᱭ ᱛᱮᱦᱮᱧ ᱩᱱᱤ ᱫᱟᱵᱤ ᱠᱮᱫᱟ ᱡᱟᱦᱟᱸ ᱢᱳᱵᱟᱭᱤᱞ ᱠᱚ ᱨᱮᱡ ᱠᱟᱫᱮᱭᱟ ᱪᱟᱦᱮ ᱪᱷᱚᱵি ᱰᱤলিᱴ ᱠᱟᱫ ᱛᱟᱭᱟ উদুগ তেকো ᱞᱟᱹᱭᱫᱟ ᱱᱩᱠᱩ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱨᱮ ᱵᱟᱨᱮ ᱪᱟᱞᱟᱣ ᱠᱟᱛᱮ 50-100 বার চালাও কাতে কোনো রকম ভাবে গে থানারে নুকুয়াক কোনো রকম এফআইআর হবো হাতাও কাদা এবং এখন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত কোনো এফআইআর বাং হই কানা যাহাই কানা আশ্চর্য দিশম রেন হড় কোঠেন নেহর তাহেন কানা নংকান মিটাং সিচুয়েশন রে তেহেন নিদে জাপিদ হয়ে তাকো সে বাং নুকুয়া সন্দেহ মেনাগᱼᱟ পুলিশ নুকুরেন বিপক্ষে কানা কো শত্রু চারদিকে ক্যাম্প কো ঘাটি কো গড়াও কাদা যতক্ষণ নোডে বাকো লাগা কো ততক্ষণ শান্তি বানুগᱼᱟ তো নিয়ে অবস্থারে আপে যদি কোনো রকম ভাবে নুকু রেঙ্গেই আদিবাসী সাং বাঞ্চাও না ইচ্ছে মেনাগ তাপেয়া তাহলে কম পক্ষে নোডে দো যত হড় দো আলে কর লেখা পুরুলিয়া এখন নুনাগ সাঙ্গি হেজ দো সম্ভব বাং কান তাপেয়া কিন্তু যাহাই কো অন্তত চাকরিজীবী যাহাই কো সামাজিক মানে প্রতিষ্ঠিত হড়জন মেনাগ কো তাবনা অন্তত নুকুয়াগ নাম্বার কো কম বেশি আলে ঠেন তাহেন কানা নুকু সাং যোগাযোগ তাবন পে এবং যাহা কাতে নুকু মিটাং হেল্প তাহা দরকার নিতো দো গাপা চেদ কো জমা নোয়া না হ কোনো সংস্থান বানু তাকো জোহার ᱱᱚᱣᱟ ᱜᱷᱚᱴᱚᱱᱟ ᱜᱷᱚᱴᱟᱣ ᱠᱟᱱᱟ সেটা 8 বাজে খয় সেটা 8 বাজে খয় 3 বাজে ধরি সেটা 8 বাজে খন 3 বাজে ধরি নোয়া পুরো ঘটনা ঘটাও কানা নন্ডে আন্ডালা কো দুরুব কানা পুলিশ দিজম কানা কো নন্ডে ওড়া কো জেরে টুটা পুnya ওড়া এন হলে মেতাও কো নানে ওড়া জুলুক কান আচ্ছা পুলিশ সম্পূর্ণ মদততে নোডে কো জোল কাদা নোয়া গে নুকু বারে বারে দাবি যে প্রশাসনিক মদত পুলিশ হয়ে কানা নোডে নি যাহাই আইসি কানা যাহাই ওপেনলি নুকু আত হড় কো উদুগে কানা যে ইনি হচ্ছেন মোটামুটি নোডে তাহে কানা নুয়া মানে ডাইরেক্ট মদতে সম্পূর্ণ মদতে এই ঘটনা ঘটাও কানা নিয়ে তো কোনো সন্দেহ বানুগᱼᱟ কারণ হয় কানা পরিষ্কার যে হয় যে আপনার বলা হয় কানা নোডে আইসি নোডে পরিষ্কার জাহালে না বাং হয় কানা আপনারা ওইখানে যাওয়ার দরকার বানুগᱼᱟ নোডে হয় কানা আদর চেন ᱧᱮᱞ না বানুগᱼᱟ সম্পূর্ণ মদতে যে নিনাগ গান আদিবাসী নোয়া কো করাত কোয়া নোডে तमाम ভারতবর্ষের যত বাং ইন্টারন্যাশনাল ব্যাপী যতগুলো আদিবাসী মেনাগ কো তাবনা মিন হয়ে নোয়া অত্যাচার না বিপক্ষে লড়াই না দরকার মেনাগ তাবনা নিতুম চেতন ইন লক্ষ্মী মুর্মু লক্ষ্মী মুর্মু তেহেñ সাথে মোটামুটি যাহাই কো মেনাগ কো নোয়া করেন গমকে আবিনাগ নিতুম রাজু হেমব্রম আবিনাগ নিতুম রেস্কা মার্ডি মাই আপে কোয়া সোনামণি টুডু আচ্ছা নুকু গগো হড় কো যা মেনাগ কা নুকু কা আশঙ্কা দা যাহাই কো তেহেñ মুখ খোলা কাদা যাহাই কো রড় কাদা নুকু কো লইদা বিশেষ করে মাই যাহাই ফেসবুকে করাত থাকেন উনিয়া যাহা বক্তব্য যে মোটামুটি ইন চেতা আরো টর্চার হয়ে দাঁড়া নিত তো পুলিশ প্রশাসন টর্চার করা কিন্তু নোয়াটুকু তো গ্যারান্টি কাতে ইনি লইদাই ডক্টর রমেশ কিসকো কমিটমেন্ট যদি নোয়া অত্যাচার নঙ্কা হয়ে তাকো নুকু সাথে তাহলে আপনার হো নোয়া তো আড়াগ গিড়ি কাতে তো বাং হইয়া এবং যুদ্ধের ময়দানে অবশ্য দেখা হইয়া যথা কম বেশি যেরকমভাবে দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসনের সহযোগিতা বারে বারে এখানে এনারা দাবি করছেন আইসি সাহেব আমাদের সাথেই আছেন উনি কালকে যে মেয়ে ফেসবুক করছিলেন ওনার মোবাইলটা কেড়ে নিয়েছেন উনি আইসি সাহেবের সাথেই বললেন আপনারা শুনলেন কেড়ে নিয়েছেন এবং সমস্ত ছবি ডিলিট করেছেন এবং এই এলাকার মধ্যে কোথাও যেন একটা মানে ইয়েদের সাথে মাফিয়া গোষ্ঠীর সাথে আমরা প্রশাসনিক যোগাযোগের একটা জায়গা কোথাও যেন দেখতে পাচ্ছি এটা পরিষ্কার এবং সবথেকে সবাইকে আমি অ্যাপিল করব যে আজকে যে রাতটা মোটামুটি কালকে রাতেও আক্রমণ হয়েছিল আজকে রাতে কেমনভাবে মানে আজকে রাতে এরা মানে নিশ্চিন্তে ঘুমাতে পারবে না এটাই এনাদের মেন বক্তব্য এবং জনগণের কাছে আমরা অ্যাপিল করছি এরকম একটা মোটামুটি 65টার উপর বাড়ি আছে সেখানে 12 জন গুলিবিদ্ধ 12 জন অলরেডি মানে হসপিটালাইজ হয়ে আছে আমরা অ্যাটলিস্ট আজকে রাতে যদি নিশ্চিন্তে ঘুমোতে না পারে তাহলে আমরা কম বেশি আমরা জনগণের কাছে অ্যাপিল করছি আপনারা অন্তত এই ব্যাপারটাকে অন্তত মানে প্রশাসনিক উপর মহল পর্যন্ত পশ্চিমবঙ্গের সাংবিধানিক যিনি প্রধান আছেন তার কাছ থেকে অন্তত একটা আমরা বিবৃতি আশা করব এবং পর্যাপ্ত নিরাপত্তা যাতে পায় এই অবস্থা যেন বারে বারে না হয় এটার জন্য আমরা অ্যাপিল করছি নমস্কার।